মাত্র জানাইলো বিশেষ পুরস্কারটা হচ্ছে যারা 1 নাম্বার হইছো প্রত্যেক বিভাগে তারা একটু আসলে তাদেরকে একটা বিশেষ পুরস্কার রয়েছে। এটা আমাদের শিক্ষকদের হাত থেকে নিবে সবাই। যে সামনে আছে আসো সুযোগ প্রত্যেকে যে যে শিক্ষকের কাছে পড়ো ওই শিক্ষকের হাত থেকে নিবা। আসো 1 নাম্বার যারা যারা হইছো আমি নাম বললাম না সবাই আসো। ক্যাপসকানা যে শিক্ষকের কাছে পড়ো ওই শিক্ষক মোট 6 জন। ক্যাপসকানা যে শিক্ষকরা পড়ো আসো আসো আসো। এই যে যুবকরাদেরকে দেখতেছো তোমাদেরকে অনেক টাকা পুরস্কার তো একটা কলম দিলে অনেক কিছু এগুলো লেখায় অনেক পরিশ্রম করা লাগছে তারা করছে। ঠিক আছে মাদ্রাসার ছবিও আছে এখানে একটা গ্লাস আমারে দাও একজনে তাড়াতাড়ি দাও একটা শুধু গ্লাস। এই গ্লাসটার মধ্যে প্রথমে আমাদের মাদ্রাসার নাম আছে দেখছেন কি সবাই? ছবি আছে কিনা? মাদ্রাসার ফোন নাম্বার আছে নি? আছে। এবং ওই উত্তর পূর্বপাড়া সমাজ সেবা ফোরাম তাদের নামটাও আছে, ছাত্রর নামটাও আছে, আসেনি? আরেকটা জিনিস আছে যেটা হয়তো অনেকে দেখেন নাই, এটা হচ্ছে এই পাশে 7টা পানি খাওয়ার সুন্নত আছে। এটা শুধুমাত্র পানি খাওয়ার জন্য একটা প্রচারক। এখানে লেখা আছে পানি পান করার 7টি সুন্নত। 1 নাম্বার বসে পান করা, 2 নাম্বার বিসমিল্লাহ বলে পান করা, 3 নাম্বার পানি দেখে পান করা, 4 নাম্বার 3 শ্বাসে পান করা, 5 নাম্বার গ্লাসে নিঃশ্বাস না ফেলা, 6 নাম্বার ডান হাতে পান করা, 7 নাম্বার পান করার পর আলহামদুলিল্লাহ বলা। তো এটা সবাই খেয়াল করা। তো তোমাদেরকে যাদেরকে দেওয়া হয়েছে আমি আবার সামনে জিজ্ঞাসা করব যে যদি এই 7টা সুন্নত কিন্তু মুখস্থ রাখতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ মেহমানরা যারা দূর থেকে আসছে যুবকরা চেয়ারম্যান সাহেব অনেক ব্যস্ত। আমরা যদি ব্যস্ত দিই চেয়ারম্যান সাহেবের ব্যস্ততা আর বেশি না? আলহামদুলিল্লাহ। এরপরও যে আমাদের এখানে আসতে পারছেন আমরা খুশি কিনা? আরে খুশি নেই? আমার হচ্ছে না খুশি নেই? ঠিক আছে আবার আরেকবার খুশি নেই? এই জন্য আমরা চাই সবসময় আমাদের মাদ্রাসায় প্রত্যেক পরীক্ষার পরে এমন অনুষ্ঠান হোক সবাই কি বলো ঠিক কিনা? সবাই খুশি নেই? ইনশাআল্লাহ চেয়ারম্যান সাহেব মাদ্রাসার যারা আছে চাল পরিচালনা করে তারা আমাদেরকে এই বিষয়ে ইনশাআল্লাহ যুবকরাও সহযোগিতা করবে ইনশাআল্লাহ। কি বলো? ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমাদের সামনে এই আজকের অনুষ্ঠানটা কেমন হলো এই বিষয়ে 1 থেকে 2 মিনিট কথা বলবেন আমাদের ডিলার সাহেব, এরপরে কথা বলবেন আমাদের দশিক ভাই, এরপরে সর্বশেষে কথা বলবেন 2-3 মিনিট আমাদের চেয়ারম্যান সাহেব, এবং আমাদের এই আঞ্জামটা দিতে দিচ্ছে ইসহাক শাকিল ভাই, তারা 1 মিনিট করে কথা বলবেন, এরপর ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে সংক্ষিপ্ত। এই পর্যায়ে আপনাদের সামনে আমাদের সংক্ষিপ্ত এই যে একটা কোরআনী পরিবেশে আসছে কেমন লাগছে এই বিষয়ে কথা বলবেন আব্দুল মান্নান ডিলার সাহেব, আমাদের মাদ্রাসার ফাউন্ডার আব্দুল মান্নান ডিলার সাহেব। আসসালামু আলাইকুম। আপনাদের এই পরীক্ষার রেজাল্ট ঘোষণাতে আজকে যে প্রাইজের একটা অনুষ্ঠান করছে সেই অনুষ্ঠানে আমরা খুব আনন্দ পাইছি। হ্যাঁ আনন্দ পাইছি তো বেশি কথা বলবো না। ব্যাপার হইল তোমরাও মনোযোগ দিয়ে লেখাপড়া করো। লেখাপড়া করলে আমরা প্রত্যেক পরীক্ষায় ইনশাআল্লাহ এই প্রাইজ দিতে আমরা চেষ্টা করব। আল্লাহ তোমরা মানুষ করো, তোমরা আলেম হও, হ্যাঁ এটাই আমাদের কামনা। হ্যাঁ তোমরা আলেম হইয়া আমাদের জন্য দোয়া কায়ের করবা, এটাই আমাদের কামনা। আসসালামু আলাইকুম। সদস্য আসসালামু আলাইকুম। ছোট ছাত্র সবাই ভালো আছো তো? আজকে যেই প্রতিযোগিতা অনুষ্ঠানের পুরস্কার দেওয়া হয়েছে আমরা আসলে সবাই আনন্দিত, ঠিক না? সবাই আনন্দিত। হয়তো যারা রেজাল্ট ভালো করছো তারা বেশি আনন্দিত। তো সবাই চেষ্টা করবা যাতে রেজাল্ট ভালো করতে পারি, ঠিক না? যে যত ভালো করবা ততই তার পুরস্কার দেওয়া হয়েছে। ইনশাল্লাহ যেহেতু পুরস্কারের ব্যবস্থা হয়েছে আমি ছিল না, এখন আছে, সামনের দিকে আল্লাহ দিলে হয়তো আরো ভালো পুরস্কার আমরা দেওয়ার চেষ্টা করবো। সবাই লেখাপড়া করবা, ভালো আলেম হবা, মৌলানা হবা, আমরা জন্য দোয়া করবা। এই আশা রেখেই আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।
পুরস্কার যারা করছে তাদের মধ্য থেকে দুইজন ডাক্তার শাকিল ভাই এবং ইসহাক খুব পরিশ্রম করছে এই বিষয়গুলো নিয়ে। শাকিল ভাই কিছু কথা বলবো। আসসালামু আলাইকুম। সবাই ভালো আছো? পুরস্কার পেয়ে সবাই খুশি না? আচ্ছা, এই পুরস্কারটা কেন দেওয়া হয়েছে জানো? যারা পুরস্কার পাও নাই তারা সামনের বার যদি এই পুরস্কার পাও সেজন্য আরো বেশি করে লেখাপড়া করবা, আর যারা পুরস্কার পাইছো তারা যাতে সামনের বার আবার পুরস্কার পাইতে পারো সেজন্য আরো বেশি লেখাপড়া করবা। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। পূর্বপাড়া সমাজসেবা ফোরামের ইসহাক ভাই খুব পরিশ্রম করছে। আল্লাহ তাআলা যাতে আরো পরিশ্রম করার তৌফিক দান করে, সকলে বলে না। আসসালামু আলাইকুম। আসলে এখানে কথা বলার মতো যোগ্যতা আসলে আমার নাই। এখানে আমার চেয়ে তো বড় বড় আলেম ওলামা, আপনারাও আমার চেয়ে অনেক বড় অনেক মানুষ, বড় মানের মানুষ। আমি এখানে দুইটা কথা বলবো। একটা হচ্ছে যে পুরস্কার বিতরণীটা এখন হয়েছে আমাদের মাধ্যমে হয়তো শুরু হয়েছে, আমরা চাই এটা যেন কমিটির, মাদ্রাসার কমিটি আছে, আমাদের যদি কিছু লাগে আমরা দিব, সমস্যা নেই। কিন্তু কমিটির এই উদ্যোগটা যাতে আরো যদি ভালো করে নেয় তাইলে আমাদের এই মাদ্রাসার একটা ভালো সম্ভাবনা আমরা দেখতে পাই। পুরস্কারটা আসলে তেমন কিছুই না, ছাত্ররা পাইছে, অনেক খুশি হয়েছে। তোমরা খুশি হও নাই? আর যারা পাও নাই তারা ওর থেকে আকাঙ্ক্ষা জাগে নাই পাওয়ার জন্য। হ্যাঁ, সবাই পাইবে ইনশাআল্লাহ, সবাই নিয়ে দেওয়া হইব। পড়ালেখা ভালো করে করো, সবাই নিয়ে দেওয়া হবে। কিন্তু এই মাদ্রাসা নিয়ে দুইটা কথা আমার বলার আছে। আমরা চাই, এখন তো আর বাংলাদেশ আগের বাংলাদেশ নাই, এখন বাংলাদেশ ডিজিটাল হচ্ছে, এখন স্মার্ট বাংলাদেশ আমরা যাইতেছি। তো আমাদের এই মাদ্রাসাটাও যেন ওই যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারে, ওই ব্যবস্থা যেন কমিটি যারা আছে তারা যেন নজর রাখে। হ্যাঁ, পুরস্কার বিতরণী বিভিন্ন সময় বিভিন্ন দিবস পালন করা বা যেগুলো করলে আসলে আমাদের মাদ্রাসার জন্য কিছু সুনাম বয়ে আনবে, ওরকম কোনো কিছু করলে আমার মনে হয় এই মাদ্রাসার জন্য এবং আমাদের এলাকার জন্য আরো ভালো হবে ইনশাআল্লাহ। আর মাদ্রাসার ব্যাপারে তো সবাই আমরা জানি, এই মাদ্রাসাটা এই এলাকার একটা ভিত, আমাদের এলাকার একটা ভিত এসে এই মাদ্রাসা। এই মাদ্রাসা নিয়ে আমরা কাজ করতে পারলে আমরাও আনন্দিত হই। এর চেয়ে বড় আনন্দের বিষয় আর কোনো কিছু হতে পারে না। চেয়ারম্যান সাহেব আছে, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো। আমরা চাই, আমরা ছাত্রদের পক্ষ হয়ে আমরা একটা জিনিস দাবি করব যে চেয়ারম্যান সাহেব যেন প্রত্যেক বার্ষিক পরীক্ষায় এরকম একটা আয়োজন এই মাদ্রাসায় করে। আসসালামু আলাইকুম। চেয়ারম্যান সাহেবের কাছে এটা আমাদের আবদার ইনশাআল্লাহ। আপনার ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান সময় মাঝে মাঝে দেখো না চেয়ারম্যান সাহেব খাবারের ব্যবস্থা করে, তো ইনশাআল্লাহ তোমরাও দোয়া করবে আল্লাহ তাআলা যাতে সমস্ত বিপদ আপদ থেকে চেয়ারম্যান সাহেবকে হেফাজত করে। আর মাদ্রাসায় একটা সুদৃষ্টি আমরাও চাই, আল্লাহ তাআলা ওনাকে ক্ষমতা বসাইছে, আল্লাহই রাখছে, আল্লাহই রাখবে। বাকি মাদ্রাসার প্রতি একটা সুদৃষ্টি, যাতে মাদ্রাসায় কোনো রকমের সমস্যা না হয়, একটা সুদৃষ্টি থাকে, এজন্য আমিও চেয়ারম্যান সাহেবের কাছে বিশেষভাবে অনুরোধ করবো ইনশাআল্লাহ। এই পর্যায়ে যে কথা বলবেন আমাদের চাবিতলা ইউনিয়নের পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আবুল সাল কবির সাহেব, তিনি আমাদের মাদ্রাসার ফাউন্ডারদের মধ্যে একজন আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। চাবিতলা উত্তর পূর্ব সমাজের যুবকদের উদ্যোগে আয়োজিত মদিনা হাফিজিয়া মাদ্রাসার পরীক্ষা রেজাল্ট অনুষ্ঠানের সম্মানিত শিক্ষকবৃন্দ, উপস্থিত আমার শ্রদ্ধাভাজন মুরব্বী চাচা মানানুল্লাহ, উপস্থিত পত্র মাদ্রাসার সদস্য ভাই, উপস্থিত আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা এবং আমার পত্র মাদ্রাসার ছাত্রবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আমি প্রথমে ধন্যবাদ জানাবো আমাদের এই সমাজের যুবক ভাইদেরকে যারা এত সুন্দর একটা আয়োজন করেছেন। এবং আমার ছোট ভাই ইশাক বলেছেন যে আগামী যে রেজাল্ট হবে
পরীক্ষার রেজাল্টে আমি একটা সহযোগিতা করার জন্য। আসলে আমাকে যদি আমি কক্সবাজার থেকে গতবার রাত্রে আসছি, আমাকে যদি আগে একটু অবগত করতো তাহলে অবশ্যই আমি একটু আরেকটু সুন্দর করার তাদের সাথে সহযোগিতা করে আরেকটু সুন্দর করে করার করতে চেষ্টা করতাম। আসলে অনেক সুন্দর হয়েছে, তবে আরো একটু ভালো হতে পারতো। আগামী রেজাল্ট যখন হবে আমাকে একটু অবগত করলে আগে আমরা আমাদের যুব সমাজের যুবকদেরকে নিয়ে আমি এই প্রোগ্রামটা আরো যেন সুন্দর হয় সেই সুব্যবস্থা করবো ইনশাল্লাহ। আর বিশেষ করে ছাত্রদেরকে বলবো, যারা ভালো রেজাল্ট করেছো তাদের রেজাল্ট করেছি, তোমাদের বাবা মা অনেক কষ্ট করে শ্রম দিয়ে তোমাদেরকে পাঠিয়েছে কোরআন শিক্ষা দেওয়ার করার জন্য। তোমরা অবশ্যই ভালো করেছো, যারা খারাপ করেছো আশা করবো আগামীতে যারা ভালো করছে তাদের কাছে শিক্ষা নেওয়ার জন্য যেন আমরা ভালো করবো। আসলে এই যে পুরস্কার, এটা আসলে কিছু না, একটা স্মৃতি। তোমাদের দাদাকে বলতেছি, আমি 1994 সালে সাংস্কৃতিক অনুষ্ঠানে একটা প্লেট পেয়েছিলাম। এটার পিছনে একটা ছবি ছিল। আজকে প্রায় 31 বছর চলতেছে আমার এই অনুষ্ঠানটা, পুরস্কারটা আমার কাছে এখনো এটা সংরক্ষিত আছে, অসংখ্য সাজানো আছে এখনো। এই যে পুরস্কারটা আছে অনেক বড় জিনিস, একটা অভিমত কিনতে কিন্তু সামান্য টাকা, কিন্তু এই যে লেখাটা এটা অনেক বড় জিনিস। যে আমি একটা লেখাপড়া করে বা প্রথম হয়ে বা দ্বিতীয় হয়ে নুরুল মদিনা হাফিজ মাদ্রাসা থেকে একটা পুরস্কার পেয়েছি, এটা তোমার জীবনে সারা জীবনে একটা পাওয়া। এটা তুমি সংরক্ষিত করে নষ্ট না করে রেখে দিবা। তোমার যখন এটা দেখবে তখন মনে হবে যে আমি লেখাপড়া করে পরিশ্রম করে এটা অর্জন করেছি। এই অর্জনটা যেন সবাই করতে পারো, সবাই ভালো করতে পারো। কারণ তোমাদের বাবা মা অনেক আশা করে এখানে পাঠিয়েছে কোরআন শিক্ষা দেওয়ার জন্য। এই তোমরা যদি তোমার বাবা মা স্বপ্ন পূরণ করতে পারো, সেই আশা করে তোমার বাবা মা লেখাপড়া করবে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, সবার সুস্থ কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সবার কাছে আবারও দোয়া চাই, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।